আসসালামু আলাইকুম। শুধুমাত্র একটি ডিম দিয়েও যে পরিবারের সকলের নাস্তা তৈরি করা যায় সেটিই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি বাটিতে আটা নিয়ে নিব এবং স্বাদমতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। এখন লবণ আর তেল আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিব। তেল লবণ আটার সাথে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন ধীরে ধীরে সামান্য পরিমাণে পানি দিব আর আটা মাখাতেই থাকবো। আমরা রুটি অথবা লুচি বানাতে ঠিক যতটা নরম রাখি আটা, এখানেও ঠিক আমি সেই পরিমাণ নরমেই আটাটা মেখে নিচ্ছি। আমার আটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটিকে সফট রাখার জন্য উপরে তেল মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি আমার পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে আমি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে একটি বড় সাইজের আলু কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, জিরা এবং সামান্য পরিমাণে মশলার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসার পথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আবার কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন কড়াইয়ের মাঝে একটু ফাঁকা করে সেখানে একটি ডিম ভেঙে দিব আর ডিমের উপর ছিটিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ডিমটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর আলুর সাথে মিশিয়ে নিব। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর বড় কথা হচ্ছে ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। এই তো এখন আমার পুরটা তৈরি হয়ে গেছে একদম। এখন আমি চলে যাব পরবর্তী ধাপে। আগে থেকে মেখে রাখা আটার ডো থেকে ছোট করে আটা নিয়ে প্লেটে হাতে চেপে ছোট ছোট রুটির মতো শেপ তৈরি করব। বেলানির কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এখন আগে থেকেই তৈরি করে রাখা ডিম আলুর পুর আটার মাঝে অল্প অল্প করে দিয়ে দিব আর কিছুটা রোলের মতো শেপ দিব। এখানে আপনারা চাইলে গোল শেপ তৈরি করতে পারেন অথবা কুলি পিঠার মতো সাইজ করতে পারেন, কিন্তু আমার কাছে এই রেসিপিতে রোলের মতো শেপটাই দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি সবসময় এই শেপ দিয়ে এই পিঠাটা তৈরি করে থাকি। বিকালের নাস্তায় অথবা পরিবারের সকলের আড্ডায় এই পিঠাটি কিন্তু আপনারা বানাতে পারেন। হয়তো আপনারা ভাববেন শুধুমাত্র একটা ডিম দিয়ে বানানো পিঠা আর কেমনই বা লাগবে, কিন্তু আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন পিঠাটি সত্যিই অনেক অসাধারণ লাগে খেতে। একই প্রসেসে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য চলে যাব। এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে আস্তে আস্তে পিঠাগুলোকে ছেড়ে দিব। এক পাশে কিছুক্ষণ রাখার পর পিঠাগুলোকে আমি উল্টিয়ে দিব। পিঠাগুলো ভাজার সময় চুলার জাল আপনাকে অবশ্যই লো থেকে মিডিয়াম আঁচের মাঝে রাখতে হবে, না হলে পিঠার ভিতরের অংশ হওয়ার আগে বাহির থেকে পুড়ে যাবে। এই তো দেখুন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেয়ার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। আজ তাহলে আসি। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।